নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এর আগে অনেকবার দেখেছেন আমি পুকুরে বা খালেতে মাছ ধরছি। আজ একটা মাছ ধরবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের গ্রামের দিকে দেখুন বন্ধুরা, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য এবং গাছপালা, পুকুর, খাল, নদী, নালা সব রকম দৃশ্য এখানে দেখা যায়। প্রচুর ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য একটু ঠান্ডাটা আবার বেশি হয়েছে। একটু গায়ের ঠান্ডাটা লাগছে একটু বেশি। সকালবেলা মাছ ধরতে এসেছি, ওই জন্য। গরমকাল পড়ে গেছে, ফাল্গুন মাসে গরম পড়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে একটু ঠান্ডা লাগছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট করে একটু জানিয়ে দিও। আপনাদের কেমন ভিডিও পছন্দ তাও বলে দিও। দেখুন বন্ধুরা, একটা মাছ তুলে নিয়েছি। এই মাছটা কি মাছ আপনারা জানেন? অনেকেই জানে। এটা আমাদের এইখানে বলে গোল্টেন মাছ। মাছটা কি সুন্দর টাগর ডোগর মতন বলে গোল্টেন মাছ বলে। এর পেটটা বড় মতন। মাছটা নিয়ে এবার আমি বাড়ি চলে যাব। এই মাছটা ধরলে দুটো তরকারি হয়ে যায়, মানে দুটো রেসিপি তৈরি করা যায়। বন্ধুরা দেখুন, মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর অনেকটাই তেল হয়েছে মাছের। এই দেখুন, এগুলো হচ্ছে তেল। আর এটা হচ্ছে ছেলে মাছ, ওই জন্য তেল হয়েছে। আর মেয়ে মাছ হলে ডিম হতো। আর এই থালার এই মাছগুলো রান্না করব। আর ওই তেল আর ওই মাছ কোটা থাকবে, আবার পরে খাওয়া হবে। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হাত দিয়ে আমি মাখাবো, চামচ দিয়ে মাখাবো না। হাত দিয়ে মাখালে খুব সুন্দর করে মাখানো যায়। বন্ধুরা দেখুন, খাসির মাংসের মতন মাছটা একদম লাল হয়ে গেছে, খুব সুন্দর টেস্টও হয়েছিল, খুব সুন্দর। আমরা গ্রামের দিকে একটু হাত দিয়ে কাজ করতে ভালোবাসি আর কি। হাত দিয়ে, হাতের সাহায্যে যে কোনো কাজ আমরা পছন্দ করি। বন্ধুরা দেখুন, কড়ার মধ্যে তেল দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। বেশি ডুবো তেলে মাছের মাথাটা প্রথমে ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে। এই দেখুন, এইভাবে আমি সব কথা তো বলে বোঝানো যায় না, একটু দেখে নিতে হয়। দেখুন, খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখনও যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক করে দিন। আর আপনারা ভিডিও ফুল ওয়াচ করবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ লাল বোতামটা একটু প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও আপনারা প্রথমে দেখতে পাবেন। এবং আরও সুন্দরবনে অনেক ভিডিও দেওয়া হয়, আর অনেক নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন।
দেখুন মাছের মাথাটা আমি তুলে নেব। গল্পে গল্পে মাছের মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর খুব সুন্দর করে মাছের মাথাটা ভেজেছি। আর দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে একটু মাছ ভালো না ভাজলে কেউ খায় না, ছাঁকার তেলে ডুবু ডুবু করে ভাজতে হয়। তেলটা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় বন্ধুরা। 1 টিন তেল আনলে 2 মাসে আমাদের বাড়ি ব্যবহার করি। দেখুন আলুগুলো এবারে আমি ভেজে নেব। আপনারা চাইলে তেলটা একটু কম খাবেন, কিন্তু আমি তেল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে তেলটা আমি একটু বেশি না হলে খেতে পারি না। বন্ধুরা দেখুন আলুগুলো এবারে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি আলুগুলো একটু সাইজে মোটা মোটা মতন কেটেছি, ওই জন্য একটু তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এক এক করে আলুগুলো তুলে নেব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কড়ায় যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর আমার তেল লাগবে না, এই তেলে আমার মাছের ঝোল হয়ে যাবে। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আদা বাটা আর রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এই আদা বাটা দিলে একটু চচ্চড় করে ঠিকরোয় আর কি, ওই জন্য অল্প একটু লবণ দেব। এই লবণটা দিলে আর চতুর্দিকে ঠিক রবে না। হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেবো। এটা হচ্ছে প্যাকেট হলুদের গুঁড়ো। আর হচ্ছে লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা রান্না করলে তরকারি কালারটাও খুব সুন্দর আসে, আর আমাদের মাঝে মাঝে শুকনো লঙ্কা খাওয়া হয়। খুব সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে দিয়ে দেবো লবণ স্বাদ মতন। জিভের টেস্ট বাড়ানোর জন্য স্বাদ মতন দিতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে চতুর্দিকটা একটু খুন্তি দিয়ে একটু কেঁকে কেঁকে দিলে যে মশলাটা লেগে আছে ওগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। রেসিপির মধ্যে বড় মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। মাছের মাথা হলে একটু আগে দিতে হয়।
বন্ধুরা, আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে, আর গ্যাসে রান্না হয়, তবে ততটা হয় না। বর্ষার সময় টুকটাক হয়, আর এখন খোঁড়োর সময় মানে আমাদের এখানে মাটির চুলা প্রত্যেক সবাই আর কি খামারে মানে উঠানেতে চুলা তৈরি করে নেওয়া হয়, সেই চুলায় রান্না হচ্ছে। মাছের মাথাটা ঘুরিয়ে দিলাম, দিয়ে যে মাছগুলো ছিল দিয়ে দিলাম একসঙ্গে। আর একটু মাছগুলো ঝোলের মধ্যে চেপে চেপে দিলাম। এই দেখুন বন্ধুরা, কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। আমি দেব না, দাদাভাই বললো এই করে দিয়ে, ওই জন্য দিলাম। মটরশুঁটি দিয়ে একটু মানে রেসিপিটা দেখতেও ভালো লাগছে। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। তরকারিটা আমার প্রায় শেষের পথে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখছিলেন, প্লিজ একটা লাইক করে দিন। যারা এখনও লাইকটা দিতে বাকি আছেন তারা প্লিজ একটা করে লাইক করে দিন। আর যারা নতুন বন্ধুরা তারা প্লিজ ঘন্টা বাজিয়ে আমার পাশে থেকে যান। আর যারা নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল। টাটা, সবাই ভালো থাকবেন।